বাঁশ লাঠি যার হাতে যেটা ছিল আমাকে মারছে এবং আমার হাতে এখানে মাইরা আমার এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে সবাই এসে জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আর সেদিকে বনানীর যেই ঘটনা হয়েছে আমাদের বাইক ভাইকে আসলে যে নির্মমভাবে পিটিয়েছে, তো আমরা এখনই তার সাথে কথা বলবো। আর এখন সবাই চলে এসেছে বলা যায়, চলুন আমরা তার সাথে কথা বলি, পুরো ঘটনা জানি তার সাথে কি হয়েছিল। ইয়াতে যাচ্ছিলাম, বনানী দিকে যাচ্ছিলাম কাঁচা বাজার, তখন 11 নম্বর ব্রিজের উপরে আমার ওইখানে যাওয়ার পথে পথ আটকালো অটোরিক্সা চালকরা আটকে আন্দোলন করতেছে। নর্মালি আমি যাচ্ছিলাম, আমি আমার পিছনে একজন ভাইয়া ছিল আর আমার কাছে স্কুলের বই ছিল, তো ওনারা বাইক আটকে দিচ্ছে। আটকে দেওয়ার পরে বলতেছে যে এদিকটা বাইক নিয়ে যায় না। তো আমি নর্মালি বলতেছিলাম যে ভাই আমার কাছে স্কুলের ব্যাগ আছে, স্কুলের বই আছে কতগুলো, আমি স্কুলে যাচ্ছি স্কুলের বই নিয়ে। তো ওনারা আমার কোনো কথা না শুনেই ওনারা অটো রিক্সা চালকরা আমার উপরে অনাকাঙ্ক্ষিতভাবে 15-20 জন আইসাই আমাকে আঘাত করা শুরু করছে। বাঁশ লাঠি যার হাতে যেটা ছিল আমাকে মারছে এবং আমার হাতে এখানে মাইরা আমার এদিকটা অনেক গুরুতরভাবে জখম করছে এবং পিঠে আমার মাংসপেশিতে অনেকভাবে আঘাত করছে। ওনাদেরকে আমি বারবার বলতেছিলাম যে আমি কোনো যাত্রী নিয়ে যাচ্ছি না, আমি আমার ভাইয়াকে নিয়ে স্কুলে যাচ্ছি বই নিয়ে। ওনারা তারপরেও প্রায় 25 জনের মতো ছিল, 20-25 জন, পুলিশও ছিল সামনে, কিন্তু পুলিশরা ওনারা কোনো কিছু করতে পারেনি। তো আমাকে অনেক গুরুতরভাবে আহত করছে, করার পরে আমি এক সাইডে নিয়ে গেল। পরে আমাকে ওইখান থেকে এক ভাইয়া আমাকে সেভ করে পাঠিয়ে দিছে। আর ওইখানে আমি চাচ্ছি যে এটার অটো রিক্সা চালকদের একটা দৃষ্টান্তমূলক বিচার, এবং আমি রাস্তায় শৃঙ্খলা চাচ্ছি যে এই মেন রোড থেকে অটো রিক্সা যেন উঠায় দেওয়া হয় এবং মেন রোডে যেন কোনো প্রকার অটো রিক্সা না চলে। আর এই মেন রোডে অটো রিক্সা চলার কারণে আমাদের বাইকার না শুধু প্রত্যেকটা যানবাহনের ক্ষতি, এবং অনাকাঙ্ক্ষিত ওনারা কোন দিক থেকে কোন দিক যাবে ওনারা নিজেও বলতে পারে না। ওনারা এদিক থেকে ওদিক চলে যায়, যার কারণে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে আমাদের বাইকার, আমরা যদি ওনাদের পিছনে সামনে গিয়ে হরেনও দেই, ওনারা আমাদের সামনে দেখা গেছে আরও জোরে চালান। ওনারা কোনো সাইড দিতে চায় না, ওনারা মনে করে যে ওনারা রাস্তায় চলবে আর কেউ রাস্তায় চলতে পারবে না। তো আমি চাচ্ছি যে এই অটো রিক্সা যারা চালাচ্ছে তারা যেন এভাবে অটো রিক্সা না চালায়, মেন রোডে না চালায়, কোনো নর্মাল ভিতরে গলির ভিতরে বা অটো রিক্সা আমি টোটালি চাচ্ছি যে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে রাস্তা এবং দেশে অনেক উপকার হবে। এই দেশ থেকে মনে করেন যানজট সৃষ্টি করে মেইন 70-80% কারণ অটো রিক্সা। অটো রিক্সার কারণে রাস্তায় রোডে অনেক জ্যাম হয় এবং অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, কারণ অটো রিক্সা চালানো